Xiaomi Redmi Note 14 অফিসিয়াল মার্কেটে কিন্তু যথেষ্ট জনপ্রিয় হয়েছে। আপনারা অনেকেই কিনছেন এবং বর্তমানে 15 সিরিজ চলতেছে। কিন্তু আজকে আমরা দেখতে চাই যে একজন গ্রাহক কিনছে, সে কেনার পরে এই এক বছরে তার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে এবং এখনো পর্যন্ত আসলে ফোনটার অবস্থা কি আছে। তাহলে যারা আসলে লং টাইম ধরে ব্যবহার করার জন্য একটা অফিসিয়াল ফোন কেনেন, তাদের কিন্তু ডিসিশন নিতে সহজ হবে, কারণ আপনি একজন রিয়েল ইউজারের কাছ থেকে তার এক্সপিরিয়েন্স জানতে পারবেন। সো এক্সপিরিয়েন্স জানার জন্য আজকে ধরে নিয়ে আসছি আমার ভাগ্নেকে। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? তুমি যে Redmi Note 14 ফোনটা কিনছো, কেন কিনছিলা? আমি এর আগে একটা ফোন চালাইছি রেডমির, জাস্ট সেই ফোনটা চালায় মানে মোটামুটি ভালোই লাগছে, তার জন্য এই ফোনটা নিছি বুঝছেন। তার মানে তুমি আগে Xiaomi ফোন চালাইছো, সেই বিশ্বাস থেকেই Xiaomi ফোন কিনছো? জি, এটা কি শোরুম থেকে কিনছো? জি। কত দিয়ে কিনছিলা? এটা 20,200 টাকা রাখছে। তুমি এই এক বছর ধরে চালাচ্ছ, তা এর আমি দেখতেছি যে কোনো কভার লাগাওনি, প্লাস্টিক লাগাইছো, তো কভার ব্যবহার করো নাই কেন? কভার ইউজ করতে ভালো লাগে না নিজে। তবে আমি দেখতেছি যে ফোনটা এক বছর ধরে চালাইলেও যথেষ্ট নতুনের মতোই আছে, লাইক খুব যত্ন করে ইউজ করে বোঝা যায়, যদিও কভার টভার ব্যবহার করে না। আচ্ছা, তুমি ফোনটা কেনার পরে তোমার মানে এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে, এখন আসলে কেমন লাগতেছে? বেশ কিছুদিন ইউজ করছি তো, কিন্তু এখন আপনার ফোনের সমস্যা একটু পাচ্ছি আমি। যেমন ফোনটা আপনার মাঝে সাঝে একটু প্রেসার পড়ে গেলে ল্যাগ করে। তুমি কি ব্যবহার করো মূলত? টিকটক, ফেসবুক, ইউটিউব, পাশাপাশি একটু গেমস খেলি। আচ্ছা, সেরকম না, মাঝে সাঝে। এই হ্যাংটা কি নতুন অবস্থায় হইতো নাকি কিছুদিন পরে দেখা দিচ্ছে, বা এরকম ব্যাপারটা আসলে কিরকম? আনছি ফোনটা আনার পর কিছুদিন ইউজ করার পর থেকে হচ্ছিল সমস্যাটা। শোরুমে যে ওনাদেরকে বললাম যে এই সমস্যা হচ্ছে ফোনে, তারা বললো কি ফোনটা আমাদের কাছে মানে রাখতে হবে, আমরা পরে আপনাকে ঠিক করে দেবো। আচ্ছা, আমি আর রেখে আসি নাই ফোন। এক্ষেত্রে তো তোমার দোষ আমি দেখতেছি, কারণ শোরুমের লোক যেহেতু বলছে তারা ঠিক করে দিবে। তবে অফিসিয়াল ফোন কেনার কিন্তু এটা একটা সুবিধা যে আপনার ফোন কিনলে যে ওয়ারেন্টি পিরিয়ড থাকে তার মধ্যে কোনো ডিস্টার্ব হইলে যদি ওয়ারেন্টির মধ্যে সেটা পড়ে, তাহলে কিন্তু আসলে নিশ্চিন্তে থাকা যায়, প্রবলেম সলিউশন করে নেওয়া যায়। তুমি বলতেছো যে মোটামুটি কেনার কয়েক মাস পর থেকেই এটা ওই যে হ্যাং করার ব্যাপারটা একটু বেশি চালাইলে একটু বেঁধে বেঁধে যায়, তাছাড়া এমনি কোনো সমস্যা হচ্ছে না। তোমাকে যদি বলি এক কথায় উত্তর দিবা যে এই ফোনটা কেনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা ছিল? এটা ডিজাইন, পারফরমেন্স নাকি দাম? এটার ডিজাইনটা ভালো লাগে। তার মানে তুমি ডিজাইনটা দেখে এই ফোনটা প্রেমে পড়ছো, তাই তো? তুমি বলছো ডিসপ্লের যে একটা প্রবলেম, ডিসপ্লের প্রবলেমটা আসলে কি বলো তো? ডিসপ্লের প্রবলেম আপনার মনে করেন যে মাঝে সাঝে হুট করে ডিসপ্লে আলো বেড়ে যায়, কিন্তু কোনো ব্রাইটনেস বাড়ে না, ডিসপ্লে আলো বেড়ে যায়। এটা কি অটোমেটিক আবার চলে যায়? না না, এটা যদি আমি ওইখান থেকে কমাই দিয়ে আসি, মানে বাড়ে না, কিন্তু ওই ইসের পরে চাপ দিলে ওটা এমনি কমে যায়। কমে যায়? জি। আচ্ছা, এটার জন্য আবার তো তুমি কোম্পানিতে কথা বলছিলে, তারা ঠিক করে দিবে বলছে, তো যেহেতু ওয়ারেন্টি থেকে বলছে তারা ঠিক করে দিবে, তো আমি অ্যাজিউম করবো যে এটা আসলে তোমার নিজের দোষেই, আসলে তোমার ঠিক হচ্ছে না। তুমি যখন একটা ফোন কিনতে যাও, তোমার কাছে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ? ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা বা পারফরমেন্স, কোন দিকটা বেশি গুরুত্বপূর্ণ? ক্যামেরাটাই বেশি দরকার হয়। আচ্ছা। কারণ আমরা এখানে ওখানে যে ফটোগ্রাফি করতে হয় আমাদের মাঝে সাঝে, এই জন্য ক্যামেরাটাই বেটার। তুমি এই ফোনটা ক্যামেরাতে মানে ছবি টবি তুলে কেমন মজা পাচ্ছ? ক্যামেরায় ছবি টবি তুলে তেমন একটা মজা পাচ্ছি না। ভালো লাগে না? কিভাবে বুঝলা? বন্ধুরা আছে তো, বন্ধুদেরও ফোন আছে, বিভিন্ন রকম ফোন আছে, তাদের ফোন দিয়েও পিকনিক তুলি, আর তাদের সাথে সেই পিকের সাথে কম্পেয়ার করতে গেলে আমার পিকটা মনে করেন জুম করলে ফেটে যায়। ফটোগ্রাফি নিয়ে তুমি আসলে খুশি না? এটার ব্যাটারি কেমন, মানে চার্জ দিতে কত সময় লাগে বা চার্জ কত সময় থাকে, এই ব্যাপারটা একটু বলো তো। চার্জ দিতে বেশি সময় লাগে না, আমি তো অত টাইম তো ধরি নাই, বা খুব তাড়াতাড়ি হয়, খুব ফাস্ট হয়। হ্যাঁ, আর চার্জ থাকে কেমন? আপনার মনে করেন আমি সকালে কলেজে যাই 8টার দিকে, সেখান থেকে বাসায় ফিরি 1টার দিকে, দুপুর 1টার দিকে, তো এসে আমার চার্জ দেওয়া লাগে না, আমি একবার রাত্রে চার্জ দেই। এখন তুমি তো প্রায় এক বছর ধরে ব্যবহার করতেছো, যদি এই ফোনটা কেউ কিনতে চায়, মানে কাউকে আসলে এই ফোনটা তুমি রিকমেন্ড করবা কিনা? যদি কেউ আপনার ব্যাটারিটা ভালো চাই বা ক্যামেরা তার দরকার না, তো সেই ক্ষেত্রে আমি বলবো নিতে। সো আপনারা দেখলেন Redmi Note 14 ইউজার, এবং সে যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু তার নিজে থেকে, অনেক কথা হয়তো গোছালো না, তার কারণ হলো সে তো রেগুলার ক্যামেরায় কথা বলে না, কিন্তু অ্যাজ এ ইউজার হিসেবে আমি তার কাছে জানার চেষ্টা করছি। সো আমার মনে হয় যে একটু হইলেও আপনাদের হেল্পফুল হইলো ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।